এই মুহূর্তে ভারত জাতীয় তারাও সোচ্চার হয়েছে এবং মুখ্যমন্ত্রী কিন্তু পদত্যাগ দাবি করছে। আমরা একটু জেনে নেবো ঠিক কী বিক্ষোভ হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গের রাজনৈতিকভাবে আর আদিবাসীদের বঞ্চনা বিভিন্ন জায়গায় দমন যেটা হচ্ছে আর এখানকার শাসক দলের মধ্যে যেভাবে নিজেদের লুকানোর চেষ্টা হচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে এখানে ভারত জাগাত মাঝি পারগানা মহল এবং ভারতীয় জনজাতি মঞ্চের পক্ষ থেকে যে আন্দোলন যে বর্তমানে প্রিয়াঙ্কা হাসদা এবং আর্জি করে লক্ষজনক ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আমরা যতভাবে আজকে আদিবাসী সমাজ রাস্তায় নেমেছি তাতে যেন সঠিক বিচার হয় তারই প্রতিবাদে আজকে আমরা প্রিয়াঙ্কা হাসদা আমাদের শিক্ষার মাধ্যমে দর্শনের ছাত্রী ছিলেন। উনি এক জায়গায় নার্সিংও করতেন। উনি ছুটিতে এসে অনেক কথা বলছেন, অনেক কথা বলতে বলতে বাড়ির বাইরে তাকে বাড়ি থেকে কিছু দূর ঘুরিয়ে তাকে হত্যা করা হয়। আর তারই প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি আদিবাসী সমাজ। আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি আদিবাসী সমাজের পক্ষ থেকে, আর এদের যেন ফাঁসি হয়। তাছাড়া কিন্তু আদিবাসী সমাজ থামবে না। আগামী দিনে যদি বৃহত্তর আন্দোলনে যেতে হয়, এই আদিবাসী সমাজ ভারত জাগাত মাঝি পারগানা মহল এবং ভারতীয় জনজাতি মোর্চা রাস্তায় প্রত্যেক দিন আন্দোলনে নেমে থাকবে। আমরা অবশ্যই মুখ্যমন্ত্রী পদত্যাগ আমরা দাবি করছি। আমার নাম সুশীল মার্টি, আমি ভারতীয় জনজাতি মোর্চার সভাপতি এবং ভারত জাগাত মাঝি পারগানা মহলের সদস্য। আমরা কথা বলছিলাম ভারত জাগাত মাঝি পারগানা মহলের সদস্যের সঙ্গে এবং তিনি যেটা জানালেন তাতে কিন্তু আর্জি করে দোষীদের শাস্তির পাশাপাশি কিন্তু প্রিয়াঙ্কা হাসদার যে হত্যা হয়েছিল তারও একটা শাস্তির দাবি জানিয়েছেন এবং পাশাপাশি আর্জি করে ঘটনায় দোষীদের ফাঁসির দাবি সহকারে মুখ্যমন্ত্রী কিন্তু পদত্যাগ তিনি দাবি করলেন। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর রায়, ক্যালকাটা নিউজ।